তো ঋত্বিক দা কেমন আছো এখন? আরে বোন, আরে গাইস দেখো, আমি কালকে এমার্জেন্সিতে গেছিলাম। এত পেটে ব্যথা হয়েছে, 10:30টার সময় এমার্জেন্সি দিয়ে ঘুরে আসলাম। তো ওখানে দুটো ইঞ্জেকশন দিল, তাও ব্যথা এখনও পর্যন্ত কমলো না। তাই দেখো, ঘরের দিয়ে ওষুধও দিয়েছে এরকম, এটা আরও দুটো ওষুধ দিয়েছে, দেখতেই পাবেন তোমরা। এই দেখো এখানটায় আরও দুটো ওষুধ দিয়েছে, এগুলোও খাবো। ব্যথা এখনো আমার কমছে না, কি করা যায় দেখতে হবে। প্রচন্ড ব্যথা না কালকে এখনো? সোমবার আছে, কালকে আউটডোরে যাব আমি। এখন সন্ধে 7:30 বাজে, ব্যথা কিন্তু নাকি ব্যথা এখনো এখনো কমছে না, কালকে এমার্জেন্সি ঘুরে আসলাম আমি। এখনো ফ্রেশও হওনি নাকি? সকাল থেকে এতগুলো সত্যি ওষুধ খাওয়ার পরেও নাকি এখনো আমি এখনো ফ্রেশ হতে পারিনি। প্রচন্ড নাকি ব্যথা? এটা উনি আমার থাকতেই পারছে না, মানে পেটের এই জায়গাটায় খুব ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা না ওই জায়গাটা? খুব ব্যথা এই জায়গাটা। কিরম ভাবে একটু দেখো কোন জায়গা থেকে একটু ব্যথা? এই জায়গাটা দেখুন, এই জায়গাটা খুব ব্যথা আমার, ফুলে রয়েছে এই জায়গাটা প্রচন্ড। আর ফ্রেন্ডস, তোমরা যদি জানা থাকে তোমাদের কারোর যে এই জায়গাটা ব্যথা কি কারণে হচ্ছে, যে গ্যাসের জন্য আমার তো কিন্তু মনে নয়। হচ্ছে গ্যাসেরই জন্য ব্যথা। কারণ গ্যাসের জন্য যদি হতো তাহলে দুখানা কালকে ইঞ্জেকশন, দুখানা না, ওর সঙ্গে আরো ইঞ্জেকশন অনেকগুলোই ছিল অ্যাড করা, প্রায় 5টা মতো ইঞ্জেকশন ছিল, তারপরেও কিন্তু হয়নি। তারপর অনেক ওষুধ দিল ওখান থেকে একটা ইউজ করার জন্য, সেটা ইউজ করার পরেও কিন্তু ফ্রেশ হয়নি। ঋতিকদা পেটে অনেকটাই ব্যথা করছিল, তাও রাতে ব্যথা কমেছিল বলে তোমাকে বাড়ি নিয়ে চলে চলে এসেছি এলাম। আমরা। কিন্তু আবার কিন্তু সেই যেইকে সেই সেই ওঠা ব্যথাটা নামা হচ্ছে বসা করলেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে, ব্যথা ভাই করছে। ব্যথাটা, বড় শ্বাস নিলে ব্যথা করছে, একটুখানি হাঁটাচলা করলে টান ধরে রয়েছে, মেনলি এখানটা টান ধরে রয়েছে। কি হ্যাঁ, হবে বুঝতে পারছি না। ঠিক আছে ফ্রেন্ডস, কালকে তোমরা আউটডোরে সবাই যাই। প্রে করো ঋত্বিকদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কালকে অবশ্যই আউটডোরে তুমি যাও, ঠিক আছে? একদম বোন, আমি যাবো তো কালকে। মাকে নিয়ে যেও সাথে করে, দেখো কি হয়, যদি একটা আলট্রাসোনোগ্রাফি করো হুম, হয়তো ঠিক হয়ে যাবে। একদম একদম। না, একদম একদম। তো ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানেই রইলো।